ক্যারিয়ারের শুরুটা বেশ সাফল্যমণ্ডিত হলেও সেই উজ্জ্বলতা বেশি দূর পৌঁছতে পারেনি। জাতীয় দলের বাইরে ছিটকে পড়েছেন বেশ কয়েকবার। নিউজিল্যান্ড সফরে দলের একাদশে থাকবেন কিনা তা নিয়েও হয়েছে তির্যক সমালোচনার তীব্রতাকে উপেক্ষা করেই সৌম্যকে রাখা হয়েছিল স্কোয়াড ও একাদশে। ব্যাটে বলে সৌম্যের সেরা পারফর্মের কথা দর্শকরাও ভুলতে বসেছিলেন। কোচ নির্বাচকদের আস্থা ছিল তার উপর। বিভিন্ন সময়ে দলে সুযোগ দিলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি সৌম্য। চলতি নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে 0 রানে ফেরেন প্যাভিলিয়নে। এমন রান শূন্য ম্যাচের কারণে সমালোচনা যেন পূর্বের সব রেকর্ডও ভাঙতে বসেছিল। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচেই চোখ ধাঁধানো এক পারফরম্যান্স উপহার দিয়ে দিলেন সমালোচনার জবাব। আরেকবার জানান দিলেন সৌম্য হারিয়ে যাননি। 2018 সালের পর ওয়ানডেতে এটি তার প্রথম 3 অঙ্ক ছোঁয়া ইনিংস। সৌম্যের জন্য এই ম্যাচকে ঘুরে দাঁড়ানোর ইনিংসও বলা যায়। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বুধবার নেলসনে বাংলাদেশের সংগৃহীত রান ছিল 291। তবে এই রানের সিংহভাগই ছিল সৌম্যর অবদান। সৌম্য একাই 151 বলে করেছেন 169 রান। বিশাল এই সংগ্রহে আছে 22টি 4 ও 2টি 6। এমন পারফরম্যান্সে ভেঙেছেন অতীতের বেশ কয়েকটি রেকর্ডও। দেশের বাইরে কোনো বাংলাদেশির এটি সর্বোচ্চ রানের ইনিংস। এমনকি এশিয়ার কোনো দেশের হয়েও নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ ইনিংস এটি। নিউজিল্যান্ডের মাটিতে কোনো বাংলাদেশের আগের সর্বোচ্চ ইনিংস ছিল 2015 বিশ্বকাপে হ্যামিল্টনে বিপক্ষে মাহমুদুল্লাহর অপরাজিত 128 রান। এশিয়ান ব্যাটসম্যান হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে এখন সর্বোচ্চ ইনিংসও সৌম্যর। এই হিসেবে তিনি ছাড়িয়ে গেছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। 2009 সালে কিউইদের বিপক্ষে অপরাজিত 163 রানের ইনিংস খেলেছিলেন ভারতীয় ব্যাটিং ঈশ্বর। শচীনের সেই রানের সংগ্রহ এখন নেমে গেছে 2 নম্বরে। এদিকে 7 রানের জন্য লিটন দাসের রেকর্ড স্পর্শ করা হয়নি সৌম্যের। 2020 সালে জিম্বাবুয়ের বিপক্ষে লিটনের করা 176 রান ওয়ানডেতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ। তামিম ইকবাল ও লিটনের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে 150 পেরোলেন সৌম্য। ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিলেন সৌম্য। 2 বার লাইফ পেলেও সুযোগটা ঠিকঠাকই কাজে লাগিয়েছেন তিনি। সতীর্থদের আসা যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালিয়েছেন তিনি। যদিও এমন কীর্তিমাখা ম্যাচে বাংলাদেশ দল জিততে পারেনি, হেরেছে 7 উইকেটের বিশাল এক ব্যবধানে। নিউজিল্যান্ড দলের বিপরীতে করা যথেষ্ট রানও বেশ কম বলেই প্রমাণ হয়েছে। সঞ্জিদা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।